عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় সংক্ষিপ্ত পরিসরের সুনির্দিষ্ট সময়ে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত এই সময়ে খুতবাহ আনিল কারিআহ, আল কারিআহ অর্থাৎ আস-সাআ, কিয়ামত দিবসের ব্যাপারে সুনির্দিষ্ট একটি আমরা আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, পরকাল দিবসের প্রতি বিশ্বাস এটি রুকনুম মিন আরকানিল ঈমান। আমরা যে মুমিন হয়েছি, ইমানদার হয়েছি, মুমিন এবং গয়র মুমিন, যারা ঈমান এনেছেন তারা মুমিন, যারা ঈমান আনেননি তারা কাফের। ঈমান আনার যে রুকন, যে অনেকগুলি আরকান আছে, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আস-সাআ, আল-ইয়াউম আল-আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস। এটিকে যারা বিশ্বাস করেছেন তারা ঈমানদার হয়েছেন, আর এটিকে যারা অবিশ্বাস করেছেন তারা ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছেন। তারা ঈমানদারদের কাতারে শামিল হতে পারেননি। তারা বেঈমান হয়ে, কাফের হয়ে, আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে তারা এই দুনিয়া ছাড়বেন। এজন্য এটি ঈমানের একটি শাখা, ঈমানের একটি অংশ, যে আমরা যে ঈমান আনার জন্যে যে আমরা বলেছি আমানতু বিল্লাহি, কি বলেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে যে অনেকগুলি বিষয় আছে, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলদের উপর ঈমান এনেছি, সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, এরপরে পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছি, মৃত্যুর পরে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে সমস্ত মানুষকে একদিন পুনরুত্থান করা হবে, সেটার প্রতিও আমরা ঈমান এনেছি। অতএব এই বিষয়গুলির প্রতি ঈমান আনা ঈমানের
অবিচ্ছেদ্য অংশ। এখান থেকে একটি বিষয়কে যদি অবিশ্বাস করা হয় তাহলে তিনি কখনো ঈমানদার হতে পারবেন না, তার ঈমান পরিপূর্ণতায় আসবে না। প্রিয় হাজিরিন, আল-ইয়াউম আল-আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, এটি এত বেশি গুরুত্বপূর্ণ মুমিন জীবনে। একজন মানুষ তার জীবনের সমস্ত কিছু, তার জীবনের চাকরি বাকরি, লেনদেন, উঠা বসা, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুকে যদি তিনি সেদিন ইয়াউমাল বা'থ, ইয়াউমান নুশুর, ইয়াউমাল আখির, ইয়াউমাল হিসাব, ইয়াউম ইউজানুল আমাল, যদি মানুষের সামনে পরকাল দিবস, সেদিন হিসাবের দিবস, জবাবদিহিতার দিবস, মানুষের জীবনের সমস্ত কিছুর হিসাব নিকাশের দিবস, এবং সেদিন জান্নাত জাহান্নামী হওয়ার পুরস্কার এবং শাস্তির দিবস, এই কথাটি যদি মানুষ তার সামনে রাখে তাহলে সে কখনো বেঈমান হয়ে, সে কখনো কাফের হয়ে, সে কখনো মুশরিক হয়ে, সে কখনো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে জীবন যাপন করতে পারে না। এজন্য কিয়ামত দিবসের প্রতি, পরকাল দিবসের প্রতি বিশ্বাস, এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রিয় হাজিরিন, কোরআনে কারিমে সূরাতুল কারিআ এবং সূরাতুল হাক্কা, এই দুটি সূরায় আমরা যখন তেলাওয়াত করব, সেখানে এই দুটি সূরার শুরুই একরকম। সূরাতুল কারিআ আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই সূরা শুরু করার সময় মানুষের অ্যাটেনশন, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এভাবে বললেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনটি আয়াত এভাবে দিলেন। মহাপ্রলয়, মহাঘূর্ণিঝড়, মহাবিপদ, মাল কারিআ, মহাপ্রলয় সেটা কি? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আদরাকা মাল কারিআ। হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন সেই মহাপ্রলয়, মহাঘূর্ণিঝড়, মহাবিপদের দিন সেটা কি? আপনি কি জানেন? এরপরে আল্লাহ তাআলা সূরার পরবর্তী অংশ দিলেন। অনুরূপভাবে সূরাতুল হাক্কা যে সূরাটি আছে, এই সূরাও আল্লাহ তাআলা একইভাবে শুরু করলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মহাবিপদ, মহা কঠিন সময়, মহা ঘূর্ণিঝড়, মহাপ্রলয়, মাল হাক্কা, আপনি কি জানেন সেটা কি? ওয়ামা, সেটা কি? এরপর আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? সেখানে দুই সূরার ভিতরেই আল্লাহ তাআলা কিয়ামত দিবসের প্রতি আলোচনা করেছেন, এবং এই দুটি সূরাই আল্লাহ তাআলা এইভাবেই শুরু করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় হাজিরিন, সূরাতুল কারিআর ভিতরে আল্লাহ তাআলা মানুষকে মহাপ্রলয়ের কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, সেদিন এমন একটা দিন আসবে যেদিন সমস্ত মানুষ পোকামাকড়ের ন্যায়, পঙ্গপালের ন্যায় এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কোন একটি জায়গায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হওয়ার পরে, কোন একটি উপকূলীয় অঞ্চলকে মহা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস যদি সেই এলাকাকে প্লাবিত করার পরে, সেখানে যেমন মানুষ, গরু, ছাগল, মহিষ, মানুষ, জীব জন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা দেখি না অনেক সময়। আল্লাহ তাআলা বললেন, সেদিন এমন একটি মহাপ্রলয়ের দিন যেদিন এই মানুষগুলি পঙ্গপালের ন্যায়, পোকামাকড়ের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই যে মহা পর্বতমালা, বড় বড় পাহাড় পর্বত, হে রাসূল আপনি দেখছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন এই পাহাড়গুলি ধ্বনিত তোলার ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনে কারিমে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, এই দুটি সূরা, এবং কোরআন কারিমে আরও বিভিন্ন জায়গায়, বিশেষত এই দুটি সূরায় কিয়ামতের কথা এত ভয়ানকভাবে আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। কোনো চিন্তাশীল, কোনো ভাবুক মানুষ যদি সেই সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক এগুলিকে যদি একটু চিন্তার সাথে, কল্পনার সাথে, ভাবনার সাথে যদি তেলাওয়াত করে, তার কিয়ামতের একটি ভয়াবহ, একটি কঠিন মুহূর্ত, কঠিন ছবি, মানুষের প্রতিচ্ছবি মানুষের সামনে উদ্ভাসিত হয়ে যাবে। প্রিয় হাজিরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা ভয় করো সেদিন। সেদিন কি? আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুর
وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ তাআলা বললেন সেদিন এমন একটা বিভীষিকাময় মহাপ্রলয়ের দিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দেবেন। সেদিন সমস্ত মানুষকে কবর থেকে তুলে নেওয়া হবে। সমস্ত মানুষ অঙ্গ পারের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে, পোকা মাকড়ের ন্যায় পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বড় বড় যে পাহাড় পর্বত এগুলি ধুনিত তুলার ন্যায় চারিদিকে ওড়াউড়ি শুরু করবে। আল্লাহ তাআলা এটি বলার পরে মানুষের আমলনামার ব্যাপারে মানুষকে সতর্ক করে দিয়ে বললেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ। আল্লাহ তাআলা বললেন সেদিন সমস্ত মানুষকে একত্রিত করার পরে আল্লাহর ফেরেশতারা মানুষের আমলনামাগুলিকে ওজন দেবেন। সেদিন ওজনের পাল্লায় যাদের নেক, যাদের পুণ্য, যাদের ভালো কাজের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, তারা সেদিন সেই বিভীষিকাময় কঠিন মুহূর্তের দিনেও শান্তিময়, প্রশান্তময়, স্বাচ্ছন্দ্যময়, সুন্দরতম জীবনে তারা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ হাবিয়া। আর পক্ষান্তরে দুর্ভাগ্যবশত যে মানুষের আমলনামার পাল্লা ভালো, নেক আমলের পাল্লা হালকা হয়ে, পুণ্যের পাল্লা হালকা হয়ে, বদের পাল্লা, পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের স্থান হবে হাবিয়া। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মা হিয়া, সেই হাবিয়া সেটা কি? হে হাবিব আপনি কি জানেন সেটা কি? আল্লাহ তাআলা প্রশ্নের জবাব দিয়ে বললেন, নারুন হামিয়া, সেই হাবিয়া হলো প্রজ্বলিত একটি আগুন। আল্লাহ তাআলা এই আগুন থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সূরাতুল হাক্কার ভিতরে আল্লাহ তাআলা ডান হাতে আমল দেয়া, বাম হাতে আমল দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমলনামাগুলি ডান হাতে দেবেন, আল্লাহ তাআলা বললেন সেদিন মানুষকে তাদের আমলনামা পড়ার জন্য বলা হবে। সেদিন বলবে সে, আমি জানতাম একদিন দুনিয়ার জীবনে থাকার সময়, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে। এই জন্য আমি আমার জীবনকে আল্লাহ এবং তার রাসূলের পথে পরিচালনা করেছি। আমি জানতাম একদিন হিসাব নিকাশ হবে। সেদিন তার আমলনামা যখন তাকে ডান হাতে দেওয়া হবে, আল্লাহ তাআলা বললেন, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ, তিনি অশান্তময়, স্বাচ্ছন্দ্যময় জীবনে তিনি চলে যাবেন। পক্ষান্তরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, অথবা অন্য আয়াতে এসেছে মিন ওয়ারাই যাহিরিহি, পিছন দিক থেকে যার আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ ইয়া লাইতানি। সেদিন মানুষ যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, আরে আজকে যদি আমাকে আমলনামা দেয়া না হতো, আজকে যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম, আজকে যদি আমাকে পুনরায় জীবন দেয়া যদি না হতো, কতই না ভালো হতো। আজকে আমার স্থান হবে জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যকেনা আয়াতে কারিমায় বলছেন, সেদিন কাফিরদেরকে যখন পুনরুত্থান করার পরে, তাদেরকে যখন এই পুনর্জীবন দেওয়ার পরে, হিসাব নিকাশের পরে তাদের জীবন যখন তারা দেখবে, জান্নাতীরা, নামাজিরা, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, সালেহীন, আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে চলে যাচ্ছেন, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে, সে অবস্থা দেখার পরে তারা বলবে, আল্লাহ তাআলা এই কথা তারা আফসোস করে সেদিন তাদের জীবনের সমস্ত কিছু
আল্লাহ তাআলা যে অন্য আয়াতে বলছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তারা আফসোস করে বলবে, হারে আমার দুনিয়ায় কত রাজত্ব, কত সুপার পাওয়ার, কত শক্তি, কত টেকনোলজি, কত ক্ষমতা, কত পাওয়ার, কত জনগণ, কত শক্তি সামর্থ্য, কত ধন সম্পদ, টাকা পয়সা, আজকে এগুলি আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, কোনো কাজেই আমার এই ধন সম্পদ আমার উপকার করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত প্রতিপত্তি, আমার সমস্ত ক্ষমতা, আমার সমস্ত বড়ত্ব এখানে আজকে শেষ হয়ে গেল। সেদিন আফসোস করে বলবে, আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে ধরো, বেঁধে দাও, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। সেদিন কাফেররা তাদের এই বিভীষিকাময় মুহূর্ত দেখে আফসোস করে বলবে, আরে যদি আমরা মাটি থেকে যেতাম, যদি আমরা মৃত্যুর পরে মাটি হয়ে গিয়েছিলাম, এই মাটি থেকে যদি আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনর্জীবন দান করে মানুষ না করে যদি বরঞ্চ মাটি যদি থেকে যেতাম। আল্লাহ তাআলা সূরাতুন নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই কথাকে চিত্রায়িত করে বললেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফেররা আফসোস করে বলবে, আহারে যদি আজকে আমরা মাটি থেকে যেতাম, আমাদেরকে যদি পুনরায় জীবন দেয়া না হতো তাহলে অনেক ভালো হতো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, বিভিন্ন সময়ে আপনার উম্মতেরা আপনার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, কখন কিয়ামত হবে আমাদেরকে একটু বলেন। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, আপনি বলে দেন কিয়ামত কখন হবে। সেই জ্ঞান, সেই ক্ষমতা আমার কাছে নাই, সেই ক্ষমতা, সেই জ্ঞান হলো আমার আল্লাহর কাছে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান, এই কিয়ামত কখন হবে সেটা জানেন কে? আল্লাহ। কোরআন কারীমে অন্য একখানা আয়াতে আল্লাহ তাআলা 5টি জ্ঞান আল্লাহ তাআলা বললেন, এই 5টি জ্ঞান মানুষকে দেয়া হয়নি, এই 5টি জ্ঞান মানুষের কাছে। সেখানে আল্লাহ তাআলা প্রথমেই বললেন কিয়ামতের কথা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কোন দিন কিয়ামত হবে, কোন সময়, কী অবস্থায়, কোন দিন, কোন সালে, কোন সময়ে কিয়ামত হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা এই জন্য বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, এবং সেদিনকে ভয় করো যেদিন কোনো সন্তান তার পিতার কাছে আসবেন না এবং কোনো পিতা তার সন্তানের কাজে আসবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত বর্ণনা করতে গিয়ে বললেন, সেদিন কিয়ামতের দিন এটি হচ্ছে এমন একটা দিন, ইউবআথুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মৃত মানুষকে কাপড় চোপড়বিহীন, পরিচ্ছদবিহীন তুলে আনবেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তুলে আনবেন, তখন কারো শরীরে কাপড় থাকবে না, কারো শরীরে কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি পাশে ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আর রিজাল মা'আন নিসা, সেখানে নারী পুরুষ একসাথে উঠবে কিয়ামতের ময়দানে। ইয়ানজুরুর রিজাল ইলান নিসা, পুরুষেরা মহিলাদের দিকে তাকাবে, ওয়ায়ানজুরুর রিজাল ইলা আওরাতির রিজাল, পুরুষেরা অন্য পুরুষের গুপ্তাঙ্গের দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কি একটা অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক, হে আয়েশা শোনো, সেদিন এমন একটা কঠিন সময় হবে, সেদিন এক পুরুষ আরেক পুরুষের দিকে তাকাবে, এক নারী আরেক পুরুষের দিকে, এক পুরুষ অন্য কোনো নারীর দিকে তাকাবে। সেই সময়, সেই চিন্তা, সেই জ্ঞান, সেই প্রবণতা তাদের কাছে থাকবে। এত বিভীষিকাময় একটা দিন হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কথাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরেকটু সুন্দরভাবে চিত্রায়িত করেছেন।
এই আয়াতে কারিমা তেলাওয়াত করেই আমরা আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলে দেন সেদিন কেমন একটা কঠিন দিন। প্রিয় হাজিরিন, আজকে এই দুনিয়ার জমিনে আমরা একটু ভালো থাকার জন্যে, আমি প্রায় সময় উদাহরণস্বরূপ বলি, আমরা একটু ভালো থাকার জন্যে, একটি সুন্দরতম স্বাচ্ছন্দ্যময় একটি জীবন পরিচালনা করার জন্যে ছেলে মেয়েদেরকে একটু ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় ভালো তারা পড়ালেখা করবে, এই দুনিয়ায় তারা প্রতিষ্ঠিত হবে, ভালো মানুষ হিসেবে তারা প্রকাশিত হবে, মানুষের সামনে উদাহরণ হবে, এরপরে এই দেশ জাতির সেবা করবে, তার প্রতিষ্ঠিত হলে আমার সুনাম হবে, একটি গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে, ধন দৌলত থাকবে। এই জন্য তো আমরা সব কিছু করি না। এই জন্য তো আজকে এই দুনিয়ায় যত মারামারি, হানাহানি, লুণ্ঠন, হত্যা, রাহাজানি, যত ক্ষমতার দ্বন্দ্ব, সমস্ত কিছুতে এই জন্যই চলে নাকি বলেন? আজকে পুরো বিশ্বব্যাপী এগুলির জন্য। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা, তোমাদেরকে কিয়ামত দিবসের একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের এই জীবন এটি মরীচিকার মতো একটা অবস্থা। আজকে এখানে আমরা আছি, আগামী জুমায় যে আমরা এখানে আসবো নিশ্চয়তা আছে নাকি? আমরা যে সুস্থতার সাথে এই মসজিদ থেকে বের হয়ে যেতে পারবো নিশ্চয়তা আছে? নাই। তাহলে কেন আজকে একটু ভালো থাকার জন্যে অপরের উপর জুলুম, নির্যাতন, হত্যা, দুনিয়ায় রাহাজানি, বিশৃঙ্খলা, জুলুম, নির্যাতন কেন হচ্ছে? আল্লাহ তাআলা বললেন, সেদিন এমন একটা দিন আসবে, সেদিন কোনো সন্তান ছেলে মেয়ে পিতার থেকে পালিয়ে যাবে। পিতামাতা, কলিজার টুকরো সন্তান, যাদের জন্য জীবনের সব কিছু উজাড় করে দেয়, এই কলিজার টুকরো সন্তানদেরকে ফেলে পিতামাতা চলে যাবে। কলিজার টুকরো স্ত্রী স্বামীর থেকে চলে যাবে, যে স্বামীর জন্য স্ত্রী তার জীবনকে উৎসর্গ করলো, সে স্বামী চলে যাবে, স্ত্রী চলে যাবে। সেদিন কেউ কারো হবে না, সেদিন প্রত্যেকেই নিজ নিজকে নিয়ে মগ্ন এবং মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেদিন এক কঠিন সময়ে চলে আসবে। মানুষের কাছ থেকে তার ভাই চলে যাবেন, তার মা চলে যাবে, তার পিতা চলে যাবে, স্বামী স্ত্রী সন্তান সন্ততি চলে যাবে, প্রত্যেকেই নিজকে নিয়ে মগ্ন হয়ে যাবে, নাফসি নাফসি করবে। আল্লাহ তাআলা বললেন, সেদিন দুই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে দেবেন। ওয়ুজুহু ইয়াওমাইদিন মুসফিরাতুন যাহিকাতুন মুস্তাবশিরা। সেদিন কিছু মানুষের চেহারা শুভ্র হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারা থেকে হাসি উচ্চারিত হবে, চেহারা থেকে আলো উৎকিরণ হয়ে পড়বে। আর কিছু চেহারা ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। আর কিছু চেহারা সেদিন মলিন হয়ে যাবে, আলকাতরার ন্যায়। সেদিন তাদের চেহারাগুলি মলিন হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, আর তারাই পাপিষ্ঠ হিসেবে, গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই কঠিন, সেই বিভীষিকাময় দিনে আল্লাহ তার প্রিয় বান্দাদের কাতারে যাদের চেহারা উজ্জ্বল হবে, যাদের চেহারা থেকে হাস্যোজ্জ্বল হবে, যাদের চেহারা থেকে আলো উৎকিরণ হবে, যাদেরকে আমলনামার ডান হাতে দেওয়া হবে, তাদের কাতারে আমাদেরকেও শামিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, পূর্বপুরুষ, নানা নানি, আত্মীয় স্বজন, আসাতেজা কেরাম, আমাদের এলাকার মুরব্বিয়ানে আযম যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন, আমাদেরকে এই পথে নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে সে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে তার রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত সালেহীন বান্দাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।